বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর ইউনিয়ন শাখায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মধুপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শ.ম. এনামুল হক, তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ মাওলানা আব্দুস সালাম জাহেদি, দিঘলিয়া জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, তেরখাদা জামায়াতের ইসলামী সেক্রেটারি মোহাম্মদ নাহিদ, এছাড়া ইউনিয়ন জামায়াত ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। প্রধান অতিথি খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, আমরা জামায়াতে ইসলাম গত 17 বছরে যে অন্যায়, অত্যাচার আর নিপীড়নের শিকার হয়েছি তা কোনো দলের নেতাকর্মীরা হয় নাই। আমরা দেখেছি দুঃশাসন, 15.5 বছরের দুঃশাসন ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। আর ইসলামী শাসনের জন্য প্রয়োজন হলে যদি বুকের রক্ত দিতে হয়, আমরা তৌহিদি জনতা কি রাজি আছি? বাংলাদেশ জামাত ইসলামী 15.5 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম হুলিয়া বরণ করেছে। আওয়ামী সরকার বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম 11 জন নেতা এবং দায়িত্বশীলকে হত্যা করেছে ফাঁসি দিয়ে। অন্য কোন দলের একজন প্রধান ব্যক্তিকে হত্যা করা হয়নি। শুধুমাত্র জামাত ইসলামীর 1 থেকে 11 জনকে হত্যা করেছে। তারা কি বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে পেরেছে? শহীদের রক্তের বিনিময় বাংলাদেশ আজকে কোরআনের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, জামায়াত ইসলাম গত 17 বছরে জেল জুলুম আর হুলিয়া বরণ করেছে। আমাদের জামায়াতের প্রথম শ্রেণীর 11 জন নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জামায়াতে ইসলাম। তিনি আরও বলেন, এই বাংলাদেশে যদি কোনো কোরআনের আইন চালু হয় তাহলে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ স্বাধীনতা ভোগ ও যার যার ধর্মের কাজ করতে পারবে এবং অধিকারসমূহ রক্ষা করে চলতে পারবে। আপনারা কেউ অপপ্রচারে কান দিবেন না। ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনে আইন শাসন চালু করতে হলে যদি জীবন দিতে হয়, আমরা তৈরি আছি। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করব? আমরা জেলকে ভয় করব? আমরা ফাঁসির মঞ্চকে ভয় করব? যদি আমরা কোরআনের এই মাহফিলে রমজান মাসে রোজা রেখে আমরা যদি এই শপথ করতে পারি, শুনে রাখুন আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে প্রথমত মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্চিত করা হবে। আর যদি কেউ ক্ষুধার কারণে চুরি করে তাহলে রাষ্ট্রপ্রধানকে জবাবদিহিতা করতে হবে। দেশের নাগরিক না খেয়ে মারা গেল কেন? বাংলাদেশে যদি ইসলামী কোরআনে আইন চালু হয় ও সকল ধর্মের লোকরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম এবং অধিকার সমূহ রক্ষা করে চলতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং কোন অপপ্রচার করে লাভ হবে না। যদি চোর এবং চোরনি যদি স্বভাবের কারণে চুরি করে তার হাত কাটা হবে। ইসলামী রাষ্ট্র গঠন হলে প্রথমত মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তার অধিকারকে নিশ্চিত করা হবে। এই খাদ্যের অভাব পূরণের পরে যদি স্বভাবের কারণে কেউ চুরি করে তার হাত কাটা হবে দৃষ্টান্তমূলক ভাবে। আর যদি কেউ ক্ষুধার কারণে চুরি করে রাষ্ট্রপ্রধানকে জবাবদিহি করতে হবে, তোমার দেশের নাগরিক না খেয়ে মারা গেল কেন? অনুষ্ঠানে বক্তব্য শেষে রোজাদার ব্যক্তিদের নিয়ে সকল অতিথিবৃন্দ একসাথে ইফতার করে ও দোয়া মোনাজাত করেন। মনিরুল ইসলাম, সংবাদ বাংলাদেশ।